সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে পালং শাক দিয়ে পরোটা বানাবো। পালং পরোটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো তার জন্য আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো কিন্তু নেইনি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে এগুলোকে আমি হালকা ভাপিয়ে নেব। তো এই যে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, পানি থাকলেও সমস্যা নেই, পানিটা সহ এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারবেন। তো এই যে হয়ে গেছে। আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি আমি। ময়দার ভিতরে এই ব্লেন্ডার করা পালং শাকের জুসটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। যেহেতু পরোটা বানাবো তো সব কিছু একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও আমি এটাকে মাখিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একটু হালকা সফট, মানে একটু নরম টাইপের হবে, খুব বেশি শক্ত টাইপের ডো কিন্তু হবে না, তাহলে কিন্তু পরোটাটা অনেক শক্ত হয়ে যাবে। যেহেতু আমি এখানে কিন্তু কোনো গরম পানি ব্যবহার করিনি, ঠান্ডা পানি দিয়েছি। আর এই যে ডো থেকে এভাবে অল্প অল্প করে নিয়ে আমি এক একটা করে এখন পরোটা বানিয়ে নেব। আর পরোটার সাইজ ছোট করবেন না বড় করবেন, এটা কিন্তু সম্পূর্ণই নিজের উপরে। আর আপনারা চাইলে কিন্তু এখানে এই গুঁড়ার বদলে তেল দিয়েও এই রুটিটাকে বেলে নিতে পারেন। তো আমি গুঁড়া দিয়ে বেলে নিয়েছি। আর এই যে পরোটা যেভাবে বানায় আমার মা চাচিরা যেভাবে পরোটা বানাতো আগে, ঠিক সেভাবে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। অবশ্য পরোটার কিন্তু অনেক রকমের ডিজাইন আছে, আপনারা চাইলে সব রকমের ডিজাইন দিয়েই কিন্তু এই পরোটাটা বানাতে পারেন। খেতে কিন্তু খুবই অসাধারণ টেস্ট হয়। তো এই যে আমি ভালো করে পরোটাগুলোকে বানিয়ে নেব। আর এর সাইজটা দেখুন, আমি কিন্তু খুব বেশি মোটা বা পাতলা করিনি, এই তো মিডিয়াম সাইজ করে এরকম হালকা একটু মোটা করে বেলে নিয়েছি। এখন একটা কড়াই গরম করেছি, হালকা করে তেল ব্রাশ করে দিলাম। এখন পরোটাটা দিয়ে দিব। এটাকে এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিয়ে তারপর এই সাইড থেকে তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা বেশ সুন্দরভাবে ফুলে যাবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর কালারটা কিন্তু এরকম সুন্দর রাখতে হলে কিন্তু আপনাকে পালং শাকটা পারফেক্টভাবে সেদ্ধ করতে হবে। অবশ্যই পালং শাকটা একটু অল্প সময় সেদ্ধ করবেন, খুব বেশি সময় ধরে সেদ্ধ করলে কিন্তু কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এই যে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর বাকিগুলো ঠিক এভাবে রুটির মতো করে বেলে নিয়ে তারপর ভেজে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। যে কোনো কিছু দিয়ে এই পরোটাটা খেতে অনেক ভালো লাগে। আপনি চাইলে কিন্তু এমনিই খেতে পারবেন। অনেক সুস্বাদু আর বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। তো রেসিপিটি কেমন লাগলো সবাই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।